আল্লাহ যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, পৃথিবীর কোন শক্তি আছে রাখা? পৃথিবীর আরেক স্বৈর শাসক সিরিয়ার বাশার আল আসাদ গত পরশুদিন পতন ঘটেছে, ঠিক কিনা? বাংলাদেশের লেডি ফেরাউনেরও পতন হয়েছে। প্রথমটা নরমাল হয় নাই, অসাধারণ হয়েছে। এই জন্য বলি, ইসলাম এদেশের জমিনের সাথে ইসলামের অন্তরের আত্মার সম্পর্ক, যারা ইসলামকে নির্মূল করতে চাইবে আল্লাহ তাদেরকেই নির্মূল করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى في كلام آخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মোহাম্মদের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী নীলফামারী জেলা সদর নীলফামারী ৫ মাতাম মদিনাতুল উলুম মাদ্রাসার
হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত অষ্টম বার্ষিক আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সমবেত অত্র অঞ্চলের মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গভীর রজনীতে আরামের ঘুমকে ত্যাগ করে এই রকম একটি নূরানি কোরআনি মজলিসে আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যে আপনারা বসেছেন, খুশি না বেজার? মাহফিলে বসার দ্বারা কোন লাভ আছে? এই জন্য যদি লাভ থাকে আমরা ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, খুব বয়স্ক মুরব্বীরা এখানে বসেছেন, যুবকরা বসেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে কবুল করুন। আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য দীর্ঘ 16 বছর আমরা এরকম স্বাধীনভাবে মাহফিল ইন্তজাম করতে পারিনি। এমন সময় ছিল ওই দেশে আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, মাহফিলে শর্ত দেওয়া হয়েছে, অমুক আসতে পারবে, এইভাবে বয়ান করতে পারবে, ঠিক না? যারা করেছেন তারা আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে তো, এই কথা বিশ্বাস আছে তো? সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, পৃথিবীর কোন শক্তি আছে রাখার? পৃথিবীর আরেক স্বৈর শাসক সিরিয়ার বাশার আল আসাদ গত 20 দিন পতন ঘটেছে, ঠিক না? বাংলাদেশের লেডি ফেরাউনেরও পতন হয়েছে। প্রথমটা নরমাল হয় নাই, অসাধারণ হয়েছে। এই জন্য বলি, ইসলাম এদেশের জমিনের সাথে ইসলামের অন্তরের আত্মার সম্পর্ক, যারা ইসলামকে নির্মূল করতে চাইবে আল্লাহ তাদেরকেই নির্মূল করে দিবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা বিখ্যাত সূরা, সূরা আর রহমান, সবাই জানেন তো? আর রহমানের 4টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল করলেন, এই প্রথম ওহীর 5টা আয়াত তেলাওয়াত করেছে, একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছে। বর্তমান বাংলাদেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা, আর একটা হলো সরকার কর্তৃক আলিয়া মাদ্রাসার শিক্ষা, আরেকটা হলো আপনাদের দান সৎকায় পরিচালিত কওমি মাদ্রাসার শিক্ষা, ঠিক না? এখন আমাদের দেশের জনগণ মনে করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়লে ছেলেরা বড় অফিসার হবে, বড় শিক্ষিত হবে, এরপরে আমরা চাকরি বাকরি করবে, আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারবো। আলিয়া মাদ্রাসায় পড়লেও তারা মনে করে যে চাকরি পাবে, যেহেতু সরকার কর্তৃক স্বীকৃত। কওমি মাদ্রাসায় পড়লে লাভ কি? ভাবে কিনা? আমি আপনাদেরকে বলবো, কওমি মাদ্রাসা না থাকলে এদেশে ইসলামের পক্ষে কথা বলার লোক থাকতো না। আজকে কওমি মাদ্রাসা না থাকলে এই বাতিল জালেমদের মোকাবেলায় জীবন দেওয়ার লোক তৈরি হতো না। বাংলাদেশের বিরুদ্ধে আজকে হিন্দুত্ববাদী জালেমরা ষড়যন্ত্র করছে, মাঠে নামিয়েছে হিন্দুদেরকে,
বলি, মুসলমানদের হৃদয়ে যদি এক ফোঁটা রক্ত থাকে, এই ভারতের হিন্দুত্ববাদী শক্তিকে আমরা প্রতিহত করব। এদের টার্গেট হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরেন লাম ইফলিতহু, আল্লাহ ছাড় দেন না, ছাড়াও হবে। এই জালেম মোদি সন্ত্রাসীকে ধরার টাইমে আসছে, সিরিয়ালে পড়ছে। ইনশাআল্লাহুল আজিজ এই ভারতের বুকে ইসলামের পতাকা উত্তোলিত হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আপনারা সবাই বয়স্ক, মুরব্বী, যুবক, বুদ্ধিমান কোরআন শরীফের দিকে খেয়াল করেন। আমার মুখে মুখে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, সবাই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলো আমরা জানি না সবাই, যারা কোরআন শরীফ জানি তারাও জানি, যারা পড়ি নাই তারাও জানি, ঠিক না? আমি আপনাদেরকে বলি, আমাদের স্রষ্টার নাম কি? এই জমিনের মালিককে, আসমানের মালিককে। আমরা যে দুনিয়াতে যত নাজ নিয়ামত খাই, শাক সবজি, বিভিন্ন ফলমূল, এগুলির স্রষ্টাকে আল্লাহ। বিশ্বাস আছে তো? আল্লাহ যে একজন আছে এটা আমরা সবাই মানি, কিন্তু আমাদের দেশে যারা ক্ষমতায় যায়, যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, এরা মানে না। বাংলাদেশে একটা সংবিধান আছে না? এই সংবিধানে আপনারা বলেন তো, আল্লাহর উপর আস্থা যদি না থাকে, বিশ্বাস না থাকে, ইমানদার না বেঈমান? আমাদের আছে তো সবার। আল্লাহর উপর আস্থা বিশ্বাস কার কার আছে? আপনাদের সবার আছে তো? যদি এই আস্থা বিশ্বাস না থাকে, ইমানদার না বেঈমান? আমরা কেউ বেঈমান হতে। বাংলাদেশের একটা সংবিধান আছে, এই সংবিধানে প্রথম মূলনীতি ছিল রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এই বিগত সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এই আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছে। সংবিধান থেকে যদি আল্লাহর আস্থা ও বিশ্বাস মুছে দেয়, তো আমরা সাংবিধানিক ভাবে মুসলমান না বেঈমান? আপনারা কি সাংবিধানিক ভাবে বেঈমান হতে চান? এই জন্য আমাদের প্রথম দাবি ছিল যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের স্রষ্টা, এটা আমাদের বিশ্বাস আছে। আল্লাহ যিনি রহমান, তিনি। আল্লাহ পাকের ৯৯টা নাম আছে, আরো অসংখ্য অগণিত নাম হাদিসের কিতাবের মধ্যে আছে, কিন্তু বিখ্যাত নাম হলো ৯৯। এই ৯৯টা নামের মধ্যে প্রথম নাম হলো কি? রহমান। প্রথম নাম রহমান। খেয়াল করেন, আল্লাহ যিনি রহমান, তিনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানে সর্বপ্রথম কি বলেছেন? আর রহমান, অর্থাৎ আমি আল্লাহ, আমি রহমান। আমার কথা কি আপনারা বুঝেন? আপনাদের বাড়ি হলো নীলফামারী, আমার বাড়ি চট্টগ্রাম। আমি কিন্তু আপনাদের ভাষা জানি না। এই যে ছোট ছোট বাচ্চারা যে চমৎকার সুন্দর আঞ্চলিক ভাষায় কথা বলেছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি তো আপনাদের মতো বলতে পারবো না। এই জন্য আপনার জিজ্ঞেস করি, বুঝেন তো আমার কথা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে প্রথম বলেন আর রহমান, আমি আল্লাহ। ঠিক আছে? ঠিক। বাংলাদেশে কিছু উচ্চশিক্ষিত লোক আছে, এদেরকে বলে বুদ্ধিজীবী। যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, এরা সাধারণ কলেজে পড়লে হয় না, এটা ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নিলে এরা নিজেদেরকে বলে আমরা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কারা? যারা বুদ্ধি বিক্রি করে খায়। ঠিক না? অর্থাৎ আপনাদের দেশে মাছ যে বিক্রি করে খায়, এদেরকে বলে মৎস্যজীবী। মৎস্যজীবী। যারা কৃষি কাজ করে খায়, তাদেরকে বলে কৃষিজীবী। যারা বিভিন্ন পেশা করে, তাদেরকে বলে পেশাজীবী। যারা কর্মচারী, কর্মকর্তা, এদেরকে বলে কর্মজীবী। এই যারা বুদ্ধি বিক্রি করে খায়, এদেরকে বলে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীদের মধ্যে অধিকাংশ বুদ্ধিজীবী আল্লাহকে বিশ্বাস করে। এই দেশের কোন দিনদার আল্লাহওয়ালা সাধারণ মানুষ যে দিন মানে না, কিন্তু গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সে আল্লাহকে অস্বীকার করে না। সে স্বীকার করে যারা শিক্ষিত, যারা সমাজের নিজেদেরকে দামি মানুষ মনে করে, রাষ্ট্র ক্ষমতা যারা থাকে, তারাই আল্লাহকে অস্বীকার করে। বলবো
বাংলাদেশের মন্ত্রী লতিফ সিদ্দিকী নাস্তিক, আপনারা জানেন না? ঠিক না বেটি? বাংলাদেশের এমপি নাস্তিক টাকলু টাকলু। কি রে বাবা, আপনারা ছিলেন আমার আস্তিক না নাস্তিক? বাংলাদেশের বিচারপতি নাস্তিক হয়ে অ্যারেস্ট হইল। বাংলাদেশের বিচারপতি নাস্তিক, বাংলাদেশের এমপি নাস্তিক, বাংলাদেশের মন্ত্রী নাস্তিক। সুতরাং মনে রাখতে হবে, সমাজের যারা নেতৃত্ব দেয়, সমাজ যারা পরিচালনা করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের হাতে, তারাই হলো ইসলাম বিরোধী, তারাই হলো নাস্তিকদের দোষর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আমি আল্লাহ। কে? আমার কথা উত্তর দিবেন, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। রহমান কাকে বলে? রহমান যিনি আল্লাহ তিনি। এরপর আল্লাহ কোরআন শরীফের দিকে খেয়াল করেন, আমার দিকে না। আর রহমান আল্লামাল কোরআন, সবাই বলেন আল্লামাল কোরআন। রহমানের পরে কি? কোরআন। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাল কোরআন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এটা আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। প্রথমে আল্লাহ নিজের পরিচয় দিলেন, রহমান আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। রহমানের পরে কোরআনের কথা। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কোরআন শরীফে মিল আছে নি? প্রথমে আল্লাহ নিজের কথা পরিচয় দিলেন, এরপরে কোরআনের কথা বললেন, এরপরে মানুষ সৃষ্টি করার কথা বললেন। কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো, নিয়ম হলো, নীতি হলো, আল্লাহর বিধান হলো, আল্লাহ আমাদের আব্বা আদমকে সৃষ্টি করেছেন আগে। কি? আদম আগে। আমাদের নবী সর্বশেষ নবী, সৈয়দুল আম্বিয়া খাতুমুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে না, তারা ঈমানদার না বেঈমান? আপনাদের এলাকায় এই বেঈমানের গোষ্ঠী আছে না? এই টেক্সটাইলের পূর্ব পাশে খালিশা বেলপুকুর ওখানে এই কাদিয়ানি আছে, এরা টেক্সটাইলে বসেই বসে। এই আমি আজ থেকে অনেক বছর আগে 1997 ইংরেজিতে এখানে আসছিলাম কাদিয়ানিদের বিরুদ্ধে প্রোগ্রাম করার জন্য, 1997 সালে। এই কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আপনারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা মুসলমান নয়। কাদিয়ানিরা শেষ নবী মানে না, সেজন্য তারা মুসলমান নয়। কাদিয়ানিরা মুসলমান নয়, এটা যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান থাকবে না। আর কিতাবের মাসালা হলো মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যে কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না, সেও কাফের। আমার বিষয় এদিকে নয়। আল্লাহ তাআলা তার নিজাম হলো, আমাদের আব্বা আদম আগে, কোরআন শরীফ নাযিল করেছেন সবার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শেষ নবীর উপরে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলার সময়, আয়াত নাযিল করার সময় প্রথমে কোরআনের কথা বলবেন, পরে মানুষ সৃষ্টির কথা বলবেন। এই প্রশ্ন বুঝছেন আপনারা? আল্লাহর নিয়ম হলো আদম আগে, মানুষ আগে, কোরআন পরে। কিন্তু সূরা আর রহমানের বলার সময় আল্লাহ প্রথমে বললেন নিজের পরিচয় আর রহমান, এরপরে বললেন আল্লামাল কোরআন, এরপরে বললেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। যে আল্লাহ এরকম নিজের বিধানের, নিজের নিয়মের উল্টা করলেন কেন? এই প্রশ্নের উত্তর বোঝার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলি। বাংলাদেশে যেগুলি হচ্ছে, এগুলি যদি একটু দিয়ে একটা বুঝেন, তাহলে অটোমেটিকলি বুঝে আসবে। আমাদের দেশে স্কুল, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মানুষ না অন্য প্রাণী? আমরা তো ইনসান, মানুষ না? মানুষ কাকে বলে? মানুষ বলে দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ। একটা হলো আমাদের শরীর, একটা কি, আর একটা হলো রূহ। আসেনি আপনাদের? রূহ যদি শরীর থেকে বের হয়ে যায়, মানুষ না লাশ? লাশের জন্য কোনো হুকুম আহকাম আছে? কোনো বিধিবিধান আছে? কোনো আইন কানুন আছে? তাহলে দুইটা জিনিসের সমন্বয় থাকলে সেটা মানুষ। শরীরের ভিতরে রূহ থাকতে হবে। রূহ নাই, মানুষ নাই। শরীর আছে, রূহ নাই, সে মানুষ হবে না, লাশ হবে। রূহ আছে, শরীর নাই, সেও মানুষ হবে না।
তাহলে দুনিয়াতে সমস্ত বিধিবিধান যে শরীরের ভিতরে রূহ আছে সেই শরীরের জন্য, ঠিক আছে? ঠিক। এখন আপনারা বুঝেন, একটা মানুষের শরীরকে ভালো রাখতে হবে, রূহকে ভালো রাখতে হবে। দুইটা জিনিস যদি ভালো রাখা যায় তাহলে সে সুস্থ থাকবে। আমাদের দেশে তারা রাজনীতি করে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। 53 বছর যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, নির্বাচন আসলে তারা একটা সস্তা স্লোগান দেয়, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, ক্ষমতায় গিয়ে আমরা এদেশের জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবো। করেনি? বলে কিনা? এখন এই তিনটা জিনিসের কথা বলে, অন্ন বস্ত্র বাসস্থানের কথা। কেন? বিজ্ঞানীরা বলে, এবং মানুষ শরীরকে ভালো রাখার জন্য তিনটা মৌলিক জিনিসের দরকার হয়। একটা হলো অন্ন, 2 নম্বর হলো বস্ত্র, 3 নম্বর হলো বাসস্থান। অন্ন বস্ত্র বাসস্থান কি আমি আপনাদেরকে লিখেছেন, আপনাদেরকে প্রশ্ন করি, একটা লোক যদি 15 দিন না খায় মানুষ থাকবে না কঙ্কাল হবে? একটা লোক যদি কাপড় না পরে রাস্তায় বের হয় তাকে মানুষ বলবে না পাগল বলবে? একটা লোক যদি 15 দিন না ঘুমায় তার মস্তিষ্ক ঠিক থাকবে না বিকৃত হয়ে যাবে? কথা বুঝেন নাই? তাহলে এই তিনটা জিনিস কার দরকার? মানুষের শরীরের জন্য দরকার। এই তিনটা জিনিস মানুষের শরীরকে ভালো রাখার জন্য দরকার। এই জন্য মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান দেয়। আজকে হচ্ছে এটা কি, আমাদের দেশে স্কুল আছে না নাই? কলেজ আছে না নাই? ইউনিভার্সিটি আছে না নাই? এই কলেজ ইউনিভার্সিটি গুলো বাংলাদেশের আপনাদের আমার ট্যাক্সের পয়সায় চলে। এই ট্যাক্স আমরা সরকারকে দেই, সরকার আমরা দিলেও আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়, না দিলেও নেয়। এই স্কুল কলেজগুলো আমাদের ট্যাক্সের পরিচয় পরিচালিত হয়। ছাত্র শিক্ষকদের বেতন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। এরপরে আমাদের ছেলেমেয়েরা বিএ এমএ পাস করার পর বিসিএস ক্যাডার হওয়ার পর সরকারি কর্মকর্তা হয়নি। আপনারা বলেন, সরকারি কর্মকর্তা হওয়ার পর বেতন পাইনি, 2 ঈদের বোনাস পাইনি, সরকারি অফিসার যদি বড় হয় গাড়ি বাড়ি পাইনি। আপনারা বলেন, ঘুষ খাইনি? নীলফামারীতে ঘুষ নাই? জি, ঘুষ হালাল না হারাম? অফিসার যে যত বড় তার ঘুষের মাত্রা তত বেশি। ঘুষ হালাল না হারাম? আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي عليه الصلاة والسلام لعن الله الراشي والمرتشي والرائش। আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ওই সমস্ত নরনারী যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। কার লানত? যে আপনারা বিচারটা আপনারা করেন, 24 ঘন্টা যে সমস্ত কর্মকর্তারা ঘুষ খাওয়ার কারণে আল্লাহ লানত নিয়ে আসে, এই লানতখোর কর্মকর্তাদের মাধ্যমে দেশে কোনোদিন শান্তি আসবে? এতটুকু শুধু নয়, এখানে দেখছেন আপনাদের এলাকায় এতিমখানা আছে। এতিমখানায় সরকারি একটা টাকা দেয়, ক্যাপিটেশন গ্রান্টের টাকা। ওই টাকা উত্তোলন করতে গেলে, টাকা উঠাইতে গেলে 30% 25% সরকারি কর্মকর্তারা কেটে রাখে। চরিত্র এত নষ্ট হয়ে গেছে যে এতিমের টাকা পর্যন্ত তাদেরকে খেতে হয়, ঠিক না? এরপরে আরো বড় বড় অফিসার এত ঘুষ খায়, এত ঘুষ খায় যে ঘুষের টাকা কোথায় রাখবে সেটাও তারা রাখতে পারে না। ধরা হয়, ধরা হয়নি? বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী, ফৌজদারি আইন অনুযায়ী ঘুষ হারাম। যারা ঘুষ খায়, ঘুষ দেয়, হাতে হাতে ধরা পড়লে 14 বছরের জেল। এটা আগে আইন ছিল, ক্রিমিনাল অ্যাক্ট, ফৌজদারি আইন। এরা জানেনি এটা আইন। কথা বলেন, জানার পরে মানে না কেন? তারা অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে, শরীরকে ভালো রাখার জন্য সেই শিক্ষায় শিক্ষিত। ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, দেশের জনগণের সম্পদ লুটপাট করে ইনকাম করে, সেই ইনকাম দিয়ে কিভাবে বিদেশে প্রচার করে বেগম বাড়ায় বাড়ি করবে, সেই চিন্তায় মতো দেশের জনগণের টাকাতে হারাম হারাম খেয়ে নিজের জীবন ধ্বংস করবে, ছেলে মেয়েদেরকে ধ্বংস করবে, জাতিকে ধ্বংস করবে, রাষ্ট্রকে ধ্বংস করবে। সেই শিক্ষা তারা অর্জন করে। আরেকটা হলো মানুষের রূপ। বলেন, আপনাদেরকে আপনারা এখানে বসছেন, সবার কাছে প্রশ্ন, ক্লাস 1 থেকে এমএ পাস করা পর্যন্ত সমস্ত বই পুস্তক যদি মা বাবার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে সওয়াব হবে? না, সওয়াব হবে না। আজকে আমাদের দেশের স্কুল থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত হয়েছে। বলবো, এই বিগত 16 বছর ক্ষমতায় থেকে
ইউনিভার্সিটি থেকে ইসলামকে চিরতরে মুছে দিয়েছেন। একেবারে আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আসেনি, প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণী স্কুলে পড়ে নাই, বর্তমান জমানায় যেরকম ছেলে মেয়ে নাই আছে, ক্লাস 1 2 3 পড়ে নাই, এরকম তো কেউ নেই। আপনারা যারা বয়স্ক মুরব্বীরা আছেন আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা স্কুলে পড়েন নাই? একটা আমার বাংলা বই প্রথম শ্রেণীতে পড়ানো হয়, আমার বাংলা বইতে সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিক্ষা দেওয়া হয়। আমরা যখন স্কুলে পড়েছি তখন পড়েছিলাম শরীয়তে অজু, ঠিক না? শরীয়তে আল্লাহ, রস্যইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ। এখন শরীয়তে অজু নেই, অজ একটা হিংস্র জন্তুর নাম। এরপরে দিলেন শরীয়তে আল্লাহ নাই, রস্যইতে ইলিশ আছে, দীর্ঘইতে ঈদগাহ নাই। অজু মুসলমানের ছেলে মেয়েরা নাফাক থেকে পাক হওয়ার জন্য প্রথম কি লাগে? উজু লাগে। উজু করে মানুষ কারে রাখে? আল্লাহকে রাখে। আগে যারা এই বই প্রণয়ন করেছিলেন তারা জানে এই দেশের জনগণ অধিকাংশ মুসলমান, মুসলমানের ছেলে মেয়েরা উজু নাফাক থেকে পাক হওয়ার জন্য প্রথমে উজু করবে, উজু করে মসজিদে গিয়ে আল্লাহকে ডাকবে, ঈদগাহে গিয়ে আল্লাহকে ডাকবে। সেই জন্য শরীয়তে অজু দিয়েছিলেন, শরীয়তে আল্লাহ দিয়েছিলেন, দীর্ঘইতে ঈদগাহ দিয়েছিলেন। কিন্তু এই বিগত জালেমরা ক্ষমতায় এসে শরীয়ত থেকে উজু উঠিয়ে দিয়েছেন, শরীয়তে আল্লাহ উঠিয়ে দিয়েছেন, দীর্ঘতে ঈদগাহ উঠিয়ে দিয়েছেন, কিন্তু ঋতে ঋষি রেখেছেন। ঋষি ছিলেন জি, ঋষি ছিলেন। আপনারা দেখবেন হিন্দুদের দোকানে একটা লোকের ছবি লটকিয়ে রাখে, মাথায় জুড়ে বাঁধা, লম্বা দাড়ি, এরপরে পায়ের উপর পা দিয়ে এইভাবে বসা, এরকম ছবি আসেনি? এটা হলো হিন্দুদের বড় হুজুর, বড় ঠাকুর। এই বড় হুজুরের পরিচয় দিলেন। এরপর দেখেন ব্যঞ্জন বর্ণে এতে একতারা, ততে তবলা, দতে ডোল, পথে পুতুল, নতে নাচ, গতে গান, রথে রথযাত্রা। বলেন তো রথযাত্রা মুসলমানদের উৎসব না হিন্দুদের উৎসব? একতারা, তবলা, ঢোল, নাচ, গান মুসলমানদের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? বাংলাদেশটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র, ভালো করে বুঝেন। বাংলাদেশটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র। 92% মানুষ মুসলমান, 8 ভাগ হিন্দু, আর 3 ভাগ হলো বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি। 92% মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে যাবে। গণতন্ত্রের ডেফিনিশন অনুযায়ী মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে, যে সংস্কৃতি লালন করে, তাদের বই পুস্তকে সেই ধর্ম সংস্কৃতির কথা থাকবে। কিন্তু আপনারা ক্ষমতায় এসে ঋতে ঋষির পরিচয় দিলেন, একতারা, তবলা, ঢোল, নাচ, গান, পুতুল, রথযাত্রা, হিন্দুদের ধর্মীয় উৎসবের পরিচয় দিলেন। 92% মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে শরীয়তে আল্লাহর পরিচয় তুলে দিলেন কেন? তার বিচার করা হবে বাংলাদেশ। মসজিদে মসজিদ তুলে দিলেন কেন? দীর্ঘইতে ঈদগাহ তুলে দিলেন কেন? একতারা, তবলা, ঢোল, নাচ ইত্যাদি রাখলেন, রথযাত্রা, হিন্দুদের ধর্মীয় উৎসব রাখলেন, ঋষির পরিচয় দিলেন। কিন্তু 92% মুসলমানের ছেলেমেয়েরা আল্লাহ শিখবে, ঈদগাহ শিখবে, মসজিদ শিখবে। যারা মুসলমানের ট্যাক্সের পরিচয় বেতন খেয়ে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে তুলে নিয়েছেন, আল্লাহর কসম তাদেরকে বাংলার জমিনে বিচার করে মুখোমুখি করতে হবে। ইসলামকে প্রথম শ্রেণী থেকে তুলে দিয়েছেন কেন? ইসলাম ধ্বংস করার জন্য। প্রথম শ্রেণীতে যারা পড়ে ভালো করে বুঝেন, এদের বয়স হয় 5, 6, 7 বছর, ঠিক না? কিতাবে আছে 5, 6, 7 বছর পর্যন্ত আল্লাহর নবী ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম দেন নাই। 7 বছর হলে তারা একটু একটু বুদ্ধিমান হয়, আকল হয়, জ্ঞানওয়ালা হয়। এই জ্ঞান হওয়ার আগে শিশুরা যা দেখে, যা শুনে, যা পড়ে, কান্নাকশে ফিল হাজার, পাথর খুদাই করলে যেমন সেটা মুছে না। আপনাদের পাথরের নেম প্লেট আছে না স্কুলে কলেজে? এটা কি কোনোদিন মুছা যায়? পাথর খুদাই করলে যেমন মুছে না, এই শিশু বয়সের ছেলে মেয়েরা যা শিখে, যা দেখে, যা পড়ে, এটা তাদের অন্তর থেকে মুছে না। এই প্রথম শ্রেণীর ছেলে মেয়েরা ঋষি অন্তরে ঢুকাইল, রথযাত্রা ঢুকাইল, একতারা, তবলা, ঢোল ঢুকাইল, আল্লাহ ঢুকাইতে পারলো না, অজু ঢুকাইতে পারলো না, ঈদগাহ ঢুকাইতে পারলো না, মসজিদ ঢুকাইতে পারলো না। এই সন্তানগুলো প্রথম শ্রেণী থেকে হিন্দুত্ববাদী সংস্কৃতি এবং হিন্দুত্ববাদী আদর্শবান হবে, মুসলমান হওয়ার সুযোগ থাকবে। এই কাজটাই তারা করেছে। দ্বিতীয় নম্বর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীতে একটা ইসলাম ধর্ম শিক্ষা ছিল, ছিল কিনা? এখন এই ইসলাম ধর্ম শিক্ষাটাকে চেঞ্জ করে দিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা তারা দিলেন। এটা বুঝাতে চেয়েছিলেন যে ইসলামে নৈতিক শিক্ষা নেই। নাউজুবিল্লাহ। ইসলাম আছে পঞ্চম শ্রেণী পর্যন্ত,
নাই। এরপরে ষষ্ঠ শ্রেণীতে ছেলে মেয়ে যখন 10-11 বছর বয়স হয় তখন বালেগ হওয়ার নিকটবর্তী হয় করিবুল মুলুক, তখন ঢুকিয়ে দিলেন ষষ্ঠ শ্রেণীর সমাজ বিজ্ঞান বইতে ঢুকাইলেন যে আমরা আল্লাহর সৃষ্টি নয়, আমরা বানানোর সৃষ্টি। আপনারা কেউ বানানোর সৃষ্টি? আপনাদের বাধ্যতা কেউ বানানো ছিল? আমি তো মনে করি যে সমস্ত বান্দররা আমাদের মানুষদেরকে বানানোর সৃষ্টি বলে তাদের পূর্বপুরুষ কেউ না কেউ বানানো ছিল। ঠিক না বেঠিক? কিরকম 1855 সালে চার্লস ডারউইন নামে এক বিজ্ঞানী এই থিওরি আবিষ্কার করেছে। কিরকম মানুষ হলো ন্যাচারাল প্রাণী, মানুষের পিছনে একটা লেজ ছিল, সামনে 2টা পা ছিল, পিছনের লেজটা ছিঁড়ে পড়ে গেছে, সামনের 2 পা হাতে রূপান্তরিত হয়েছে, বানরের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে বানর হয়েছে। নাউজুবিল্লাহ করেন। আমরা কি বানর থেকে হয়েছি? অথচ আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, এই সুন্দর অবয়ব, এই সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? এই বিশ্বাস আছে তো? আপনারা কেমনে সৃষ্টি করলেন? আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় বড় বড় মেডিকেল কলেজ নাই? রংপুর মেডিকেল কলেজ, বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা সবাই মিলে যদি মনে করেন আমার এই মুরব্বীর চেহারা সুন্দর না কালো, এই মুরব্বীর চেহারা কালো, এই মুরব্বীর চেহারা সুন্দর, ঠিক না বেঠিক? বলেন তো, সমস্ত মেডিকেল কলেজের ডাক্তার একত্রিত হয়ে, বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে এই মুরব্বী মায়ের গর্ভ থেকে যে কালার নিয়ে এসেছেন এই কালার পরিবর্তন করার কোন ক্ষমতা আছে? একই মার 10 সন্তান, কয় সন্তান? 10 সন্তান। 10 জনের নাকের সাথে কারো নাকের সাথে কারো মিল আছে? কারো কপালের সাথে কারো মিল আছে? কারো হাতের সাথে কারো মিল আছে? এই কুদরতি শক্তি কার? আরো জোরে বলেন। আবার একই মায়ের সন্তান সবাই কি এক সমান না একটু আগা উঁচা নিচু আছে না নাই? বলেন তো, পৃথিবীতে 10 মায়ের 10 এক মায়ের 10 সন্তান যদি এক না হয়, পৃথিবীতে মানুষ আছে প্রায় 600 কোটি। কত কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে তাম পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে একজনের চেহারার সাথে আরেকজনের মিল আছে? এই শক্তি কার? আরো দুর্ঘটনা কার? আর এই বান্দররা বলে আমরা বান্দর থেকে সৃষ্টি। বিশ্বাস হয়? এটা কেন দিলেন? কারণ আছে। ছেলে মেয়েরা যখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, তখন তাদের বয়স হয় 12, 13, 14। 12, 13, 14 হলে পুরুষরা বালেগ হয় 15 বছরে, মেয়েরা অধিকাংশ মেয়ে বালেগ হয় 12, 13 বছরে, অনেকে 9 বছরে হয়। এটা শরীয়তের মাসালা, মাইন্ড করে গেলেন। শরীয়ত মতো মেয়েরা 9 বছরও বালেগ হয়, তো অধিকাংশ মেয়ে বালেগ হয় কখন? 12 বছরের পরে। এরা যখন 12, 11, 12, 13 হয়, পুরুষরা করিবুল বুলুগ হয়, মেয়েরাও করিবুল বুলুগ হয়, অর্থাৎ বালেগ হওয়ার নিকটবর্তী হয়। বালেগ হওয়ার নিকটবর্তী হলে তখন শরীরের মধ্যে পরিবর্তন আসে। কথা ঠিক বেশি। ছেলেরা উশৃঙ্খল হয়, এদেরকে বলে টিনেজ, আধুনিক ভাষা। এরপরে এখন নতুন হয়েছে কি কিশোর গ্যাং, আসেনি? এই যখন এই বয়সের হয় তখন সে মা বাবার উপরে মাতবরি করে, ঠিক না বেঠিক? মা বাবার কথা শুনে না, শিক্ষকদের কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না, ঠিক না বেঠিক? এই সময়ে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে আমরা বানর থেকে সৃষ্টি। এই কথা যদি তারা এই সময় বিশ্বাস করে, বানর থেকে সৃষ্টি, ইমান থাকলো না বেঈমান হয়ে গেল। পরিপূর্ণ আকল হওয়ার পর, বুদ্ধি হওয়ার পর ছেলেমেয়েরা যদি বিশ্বাস করে, একজন বিজ্ঞানী কেন এই কথা ঢুকাইলেন? এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। বিজ্ঞানীরা যা বলে আমাদের শিক্ষিত সমাজ তা মনে করে, কোরআন কিন্তু বিশ্বাস করে না। আমি আপনাদেরকে কেন বিশ্বাস করে না এটা বলবো। যারা লেখাপড়া শিখে পড়েন, দুনিয়ার সমস্ত নাটক, সিনেমা, বিজ্ঞান ইত্যাদি কবি সাহিত্যিকদের বই আছে, কিন্তু তাদের ঘরে একটা তাফসীরের কোরআন নেই, কোরআনের তাফসীরের বই নাই, একটা হাদিসের কিতাব নাই। সমগ্র বাংলাদেশে একই চিত্র। সেই জন্য ছেলে মেয়েরা বলে যে এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এই প্রযুক্তি যারা আবিষ্কার করেছে তাদের কথা বিশ্বাস করবো। আল্লাহ তো 1400 বছর আগে বলছেন। এই জন্য বিজ্ঞানীদের কথা বিশ্বাস করে তারা ঈমান নষ্ট করার জন্য
এই থিওরি ঢুকিয়ে দিয়েছে। এরপরে দিলেন শরীফ থেকে শরীফের গল্প, বুঝলেন তো? এটা তো কোনো কুত্তা কুত্তিও করে না, কথা বল না, কোন কুত্তা কুত্তি করে? এই জন্য বলি, এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত সর্বপ্রথম শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে। এই শিক্ষা ব্যবস্থা যদি এদেশে আর 10 বছর চলে, 25 বছর যদি দুই যুগ এক ধরনের শিক্ষা চলে, এই দেশটা অটোমেটিকলি নাস্তিকবাদী রাষ্ট্রে পরিণত হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নাস্তিকবাদী রাষ্ট্র হোক, আপনাদের ছেলে মেয়ে নাস্তিক হোক, ভবিষ্যৎ জেনারেশন নাস্তিক হোক, কেউ কি চান? যদি না চান, আপনাদের ছেলে মেয়ের ইমানদার হোক, এটা চান তো? কারা চান? যদি চাই, তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? কারণ নুরানি মাদ্রাসায় পড়লে বুনিয়াদটা ভিত্তি ঠিক হবে। ভিত্তি যদি ঠিক না হয়, আগামীতে সেই সন্তান যত লেখাপড়া শিখুক, জীবনে কোনোদিন মা বাবার কবরের পাশে গিয়ে সূরা কেরাত পড়ে সওয়াব রসালি করার সুযোগ থাকবে না। ঠিক না বেঠিক? এই জন্য দ্বিতীয় নম্বর, আপনাদের কাছে কিছু কথা বলি। এতিমখানা আসেনি? এটা ভালো করে, এই কথাটা ভালো করে শুনেন। এতিমখানায় কারা থাকে? যে সমস্ত ছেলে মেয়ে মা বাবা শিশু বয়সে মারা যায়, তারাই কিন্তু বর্তমান জমানায় এই সমস্ত বুড়ো বুড়ির জন্য এতিমখানা চালু হয়েছে। এই এতিমখানার আধুনিক নাম ওল্ড পিপলস হোম বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম, আমি আপনাদেরকে একটা দরদ নিয়ে বলছি এই কথাটা। 2014 সালে একটা এতিমখানা ভিজিট করতে গিয়েছিলাম জয়দেবপুর, গাজীপুরে। আমরা যখন ঢুকি, দেখি যে মাঠে কয়েকজন বুড়া বুড়ি হাঁটা চলা করছে। আমরা ঢুকার পরে একজন বুড়া মানুষ আসলেন, দেখতে খুব সুন্দর, স্মার্ট, ভদ্র, কাপড় চোপড় খুব উচ্চ লেভেলের। আমরা সালাম দিলাম। যুবকরা ভালো করে শুনো, সালাম দেওয়ার পরে আসসালামু আলাইকুম। উনি যেহেতু বয়সে 75-80 বছরের মানুষ, ওনাকে মুরব্বীর মতো করে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখানে কেন? এই কথা বলার সাথে সাথে উনি অজল করে কান্না আরম্ভ করলেন। 4-5 মিনিট কাঁদতে শুরু করলেন। এরপরে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এভাবে কাঁদছেন কেন? উনি বলল, বাবা তোমাদের মতো আমার সন্তান আছে, আজকে বহু বছর পরে বাবা ডাকটা শুনেছি। আমাকে কেউ বাবা ডাকার জন্য আসেন। ওনারা জিজ্ঞেস করলাম, আপনি কি করতেন, আপনার বাড়ি কোথায়? উনি বলল, আমি একটা বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম, ডিন ছিলাম। আপনার ছেলে মেয়ে নাই? তিনি বললেন, আমার 3 ছেলে। মা বোনেরা ভালো করে শুনেন, আমার 3 ছেলে, কোনো মেয়ে নাই। ছেলেরা কি করে? আমার বড় ছেলে সেনাবাহিনীর বড় অফিসার, মেজর জেনারেল। দ্বিতীয় ছেলে, আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তৃতীয় ছেলে উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় থাকে। বলেন, যে বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে বাবার ছেলে সেনাবাহিনীর অফিসার, যে বাবার ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে বাবার ছেলে আমেরিকায় থাকে, তারা সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে কেন আপনি? উনি কেঁদে দিয়ে বললেন, আমি সারা জীবনে বিশ্ববিদ্যালয়ের চাকরি করে যে বেতন পাইতাম, বেতন জমাইতে জমাইতে একটা অ্যামাউন্ট হয়েছে। পেনশনের টাকা পাওয়ার পর আমি ঢাকাতে একটা বাড়ি করেছি। আমার ওই বাড়িতে আমার দ্বিতীয় সন্তান যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে ওখানে থাকে বিবি বাচ্চা নিয়ে। প্রথম সন্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, দ্বিতীয় সন্তান আমেরিকায় থাকে। এত উচ্চশিক্ষিত সন্তান ছেড়ে আপনি এখানে কেন? তিনি বললেন, বাবা আমার কপাল খারাপ। কি হয়েছে? আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার স্ত্রী মারা গেছে, আমার কোনো মেয়ে নাই। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার ইনকামের টাকা, পেনশনের টাকায় করা বাড়িতে আমার যে সন্তান থাকে, ওই সন্তান আর ওই সন্তানের স্ত্রী দুইজনে মিলে আমাকে জোর করে এই বৃদ্ধাশ্রমে বন্ধার দিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কোন সন্তান যদি আপনাদেরকে এইভাবে ঘর থেকে বের করে এতিমখানায় বন্ধার দিয়ে লাগে,
ভালো লাগবে? কিস্তা বলছে আফসোস। এরপরের ঘটনা কি, ম্যানেজার অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব, আমার নিয়ম ছিল, আমাদের এলাকায় অনেক গরিব লোক আছে যাদের বাড়ি নাই, দোকানপাট নাই, কৃষি কাজ করতে পারে না, গরিব, বাড়ির মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে খায়, এরকম লোকদেরকে যদি এরকম এতিমখানা ভান্ডার দিয়ে দেওয়া যায় তাহলে সব পাবো, খাওয়া থাকার ব্যবস্থাটা হবে, চিকিৎসার ব্যবস্থা। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব আপনার এখানে কোন ক্যাটাগরির বুড়ো বুড়ি আছে? ম্যানেজার সাহেব আমাদেরকে একটা তালিকা দিলেন, ওইখানে প্রায় 300-র অধিক বুড়ো বুড়ি আছে। তালিকা দিলেন, ওই তালিকার ভিতরে সবুজ কালিতে, লাল কালিতে এবং হলুদ কালিতে লেখা 3 ক্যাটাগরি। এরা কারা? যারা সবুজ কালি, এরা এটা হলো মন্ত্রী এমপিদের মা বাবা। দ্বিতীয় ক্যাটাগরি সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারপতি, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, এদের মা বাবা। আর তৃতীয় হলো বিভিন্ন সাধারণ মানুষ যারা ওখানে খোরাকি দিয়ে খায়, এরা। বলেন তো, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কারা কারা আছে। আমার এখানে মন্ত্রীর মা বাবা আছে, সচিবদের মা বাবা আছে, এমপিদের মা বাবা আছে, বিচারপতিদের মা বাবা আছে, সেনাবাহিনীর অফিসারের মা বাবা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মা বাবা আছে, ডিসিএসপির মা বাবা আছে, ম্যাজিস্ট্রেটের মা বাবা আছে, বড় বড় শিল্পপতিদের মা বাবা আছে। ঠিক আছে? ঠিক খোঁজ নিয়ে আপনারা দেখেন। বলেন, যেই সমস্ত মা বাবা আপনারা এই গ্রাম থেকে কৃষি কাজ করে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন, যেই মা এই কনকনে শীতের মধ্যে শিশুকালীন সময়ে মায়ের পেটে আমরা পেশাব করে দিয়েছি, মায়ের বুকে পায়খানা করে দিয়েছি, মা খুব সুন্দর উচ্চারণ করে, সন্তান রাত্রে 3বার 4বার পেশাব করার পরেও মা সন্তানের শরীরে ঠান্ডা লাগবে, শীত অনুভব করবে, সেই সুযোগ দেয় নাই। মা কিন্তু নিজের এই ভিজা পেশাবের কাপড় নিয়ে নিজেকে আগলিয়ে রেখেছেন সন্তানকে। ঠিক না বেঠিক? এই জন্মদাতা মা যে শিশুকালে তোমাকে এইভাবে লালন পালন করেছে, যেই বাবা একটা ভালো জামা না পরে তোমাকে পরিয়েছে, যেই বাবা শীতকালে একটা ভালো সোয়েটার না পরে তোমাকে ভালো দামি সোয়েটার পরিয়েছে, যেই বাবা কষ্ট করে উপোস থেকে তোমাকে টিউশন ফি ব্যবস্থা করেছে, সেই সন্তান যদি লেখাপড়া থেকে মানুষ হওয়ার পর, সরকারি কর্মকর্তা হওয়ার পর, এমপি মন্ত্রী হওয়ার পর নিজের বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, তারা সুসন্তান না কুসন্তান? জোর করে কর না, কুশিক্ষিত না কুশিক্ষিত? এই কুশিক্ষিত সন্তানগুলো কি মাদ্রাসায় তৈরি হয়, তাবলীগ জামাতে তৈরি হয়, বুজুর্গানের দিনের খানকায় তৈরি হয়? কোথায় তৈরি হচ্ছে? আমার দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে এই সন্তানগুলো পশ্চিমাঞ্চল আমার দেশে এনে এদেশ থেকে মা বাবার সদস্য ছেলে মেয়েদের সম্পর্ক বিরক্ত করার চক্রান্ত করছে। এখন আপনাদেরকে আমার প্রশ্ন, আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি এরকম হোক আপনারা কি চান? বলেন তো, এই যে কয়েক জুলাই আন্দোলনের সময়, বিগত জুলাই মাসে আগস্টে যা বিপ্লব হলো, এই বিপ্লবের সময় যে সমস্ত সরকারি কর্মকর্তারা, ক্ষমতাসীনরা শুধু ক্ষমতার জন্য গুলি করে আমাদের ছেলে মেয়েদেরকে মেরেছে প্রায় 2000-এর মতো, তারা কি অশিক্ষিত? তারা সমাজের দামি মানুষ নন, নেতৃত্ব দেয় নাই, তাদের আঙ্গুলি ইশারায় এদের চলে নাই? তো যেই সমস্ত মানুষ ক্ষমতায় থেকে নিজের ক্ষমতার জন্য দেশের বেগুনা মাসুম বাচ্চাদেরকে গুলি করে মারতে পারে, তারা সুশিক্ষিত না প্রশিক্ষিত? আরেকটা প্রশ্ন, যারা দেশের টাকা পাচার করে দুর্নীতির মাধ্যমে ফাইল আটকিয়ে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নেয়, এরা সুশিক্ষিত না কুশিক্ষিত? এই কুশিক্ষা কোথায় তৈরি হচ্ছে? আল্লাহর কসম করে বলে, শিক্ষিত ভাইরা রাগ করবেন না, এদেশের গরিব অসহায় দরিদ্র মানুষ যারা কেটে খাওয়া মানুষ, তারা হলো 1 নম্বর বাংলাদেশের নাগরিক। তাদের শরীরে কোনো দাগ নাই, কিন্তু লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর সমাজের নেতৃত্ব যারা দেয়, তারাই আজকে সমাজকে কলুষিত করেছে। কথা ঠিক হবে? এই কলুষিত সমাজকে পরিবর্তন করার জন্য, দেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য আল্লাহ পাকের কোরআনের বিধান কায়েম করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এই কোরআনের বিধান কায়েম করার জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে।
আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আপনাদেরকে বলি, আপনারা ক্ষমতায় থাকার জন্য, আপনাদের নেতা নেত্রীদেরকে ক্ষমতায় বসার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয় করার জন্য। আসুন আরেকবার আমরা সংগ্রাম করি, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয় করি। যুবকদেরকে বলবো, ইসলামকে জানো, ইসলামকে শিখুন। এই দেশ ধ্বংস করার জন্যই হিন্দুত্ববাদী হিন্দুস্তান জালিম মোদী উঠে পড়ে লেগেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দেশের প্রতিটি ইঞ্চি মাটি হেফাজত করা মানুষের ইমানি দায়িত্ব। দেশপ্রেম হলো ইমানের অঙ্গ, ঠিক না বেঠিক? এই দেশকে যদি কেউ আগ্রাসী শক্তি এই দেশকে দখল করতে চায়, আল্লাহর কসম করে বলে ব্রিটিশদের বিরুদ্ধে যেইভাবে উলামায়ে কেরামের নেতৃত্বে এদেশের মুসলমান আন্দোলন করে রক্ত দিয়ে ব্রিটিশদেরকে মুক্ত করেছে, কোন ভারতীয় আগ্রাসন যদি দেশে আসে, আমরা রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ বিচার কেমনে করে। 2021 সালে আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি, একটা মূর্তি। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে কোনো মূর্তি রাখবে না, ঠিক না? আপনারা কি রাগ করছেন? আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবে না। মূর্তি রাখা জায়েজ না হারাম? হযরত আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ঘরে ছবি এবং কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। একটা ওয়াদা করতে পারবো, আমাদের ঘরে কোনো ছবি রাখবো না। ইনশাআল্লাহ। কারা কারা রাখবো? ছবি রাখা হারাম। ছবি রাখা, কোন নেতার ছবি, কোন ব্যক্তির ছবি আমরা ঘরে রাখবো না। অথচ তিনি তার বাবাকে আইন করে জাতির বাবা বানাইলেন। আচ্ছা, মুসলিম জাতির বাবার নাম কি? জোর করে গান। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম কি? এটা আমার না, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বিধান করেছেন, কোরআন শরীফে আয়াত নাযিল করে একটা আইন করে দিয়েছেন, মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম। এখন আল্লাহর কোন বান্দাকে যদি আইন করে জাতির পিতা বানানো হয়, আল্লাহ সহ্য হবে? আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক নয় তো? আল্লাহ তাআলা উনি ওনার বাবাকে আইন করে জাতির বাবা বানাতে চাইলেন, এবং এই আইন করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ওনার ছবি, ওনার বাবার ছবি টাঙ্গানোর ব্যবস্থা করলেন, ঠিক আছে? ঠিক। এমনকি এই দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে, যেখানে যে আলিয়া মাদ্রাসাগুলো থেকে মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিব বের হয়েছে, দ্বীনের দায়ী বের হয়েছে, ওই সমস্ত মাদ্রাসাগুলো যেখানে বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ পড়ানো হয়, যেখানে তাফসীরে জালালাইন পড়ানো হয়, যেখানে তাফসীরে বাইজাবি পড়ানো হয়, যেখানে মিশকাত পড়ানো হয়, ওই সমস্ত মাদ্রাসাগুলোতে সরকারি আইনের কারণে মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেবের মাথার উপরে বাপ বেটির ছবি আছে না? উলামায়ে কেরাম বুকে হিম্মত থাকলেও কিন্তু চাকরির বইয়ে, সরকারের আইন নম্বর হবে এই বইয়ে, এই ছবির বিরুদ্ধে কথা বলতে পারে না। একমাত্র কওমি মাদ্রাসা যেখানে এই সরকারি আইন প্রয়োগ করতে পারে না। এখন আল্লাহর ইচ্ছা, উনি ওনার বাড়ি, বাবার বাড়িতে যাওয়ার জন্য একটা ব্রিজ করেছেন, পদ্মা সেতু। ওই ব্রিজ করার সময় রাস্তা করেছেন, 6টা মসজিদ বানা হয়েছে, 6টা ঢাকা টাউনে। মসজিদ ভেঙে ইসলামের নিদর্শন মিনারেরা করবেন, ঠিক আছে? উনি ওই জায়গায় ওনার বাবার ভাস্কর্য মূর্তি স্থাপন করবেন, প্রায় 7.5-9 কোটি টাকা খরচ করবেন। আমরা বিরোধিতা করলাম, মাওলানা মামুনুল হক সাহেব বিরোধিতা করলেন, সমস্ত ইসলামিক দলগুলো বিরোধিতা করলেন। এই জন্য উনি রাগ করে 2100 প্রায় 2100 আলেমদেরকে 2021 সালে জেলে দিয়েছেন। আমিও জেলে ছিলাম। জেলখানায় এমন নির্যাতন করেছে, ব্রিটিশ বেরিয়ে সক্রিয় করতে পারেনি। উলামায়ে কেরামের হাতের লোক
ক্লাস দিয়ে ট্রেনে তুলে ফেলেছে। একজন দুইজন আমি প্রচুর অসংখ্য অগণিত। আমাকে 6 দিন 6 রাত একটানা পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বন্ধ করে সশস্ত্র পুলিশ পাহারায় দাঁড় করে রাখছে। বসতেও দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, গোসল করতে দেয় নাই, ঠিক মতো উজু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, কাপড় চোপড় পরিবর্তন করতে দেয়। আমাদের অপরাধ কি? আমরা শরীয়তের বিধান মতে মূর্তি বানানো হারাম, এই হারামের বিরোধিতা করেছি। আমাদের ইচ্ছা আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি। আল্লাহ পাকের ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবে না, কিন্তু সবাই রাখবে। 2000 দেখেন আল্লাহ কি কুদরতি শক্তিওয়ালা। 5 আগস্ট যখন বিপ্লব সংগঠিত হলো, আমাদেরকে সেনাপ্রধান ডাকলেন। আমি মৌলানা মামুনুল সাহেব আমরা গেলাম সেনা সদর দপ্তরে। ওখান থেকে যখন বের হয়ে প্রেসিডেন্ট হাউসে বঙ্গভবনে যায়, দেখি যে জাতির বাবার মূর্তিকে ঘিরে রাখছে লাখ লাখ মানুষ। কি আজীব ব্যাপার! আমাদের গাড়ি থামলো, যেতে পারতেছে না। দেখি জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি। দেখেন ইউটিউব ভিডিও আছে তো, বাস্তব। এরপরে দেখি এক রশি দিয়ে ডান দিকে টানে, এক রশি দিয়ে বাম দিকে। আবার এত বড় হাতুড়ি দিয়ে, বড় বড় হাতুড়ি জাতির বাবার পায়ে ধুম ধুম মারা শুরু করছে। বুলডোজার নিয়ে আসছে, বুলডোজার দিয়ে জাতির বাবার পায়ের তলা থেকে পাথর সরাই ফেলতেছে। কিছুক্ষণ পর দেখি এক ছোট্ট শিশু জাতির বাবার মাথার উপর দাঁড়াইয়ে টক টক পেশাব করতেছে। আরো 10-15 মিনিট পরে দেখি বিশাল জুতার মালা জাতির বাবার গলায় পরে দিছে। ইজ্জত না বেঁধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভাইরা, যুবক ভাইরা, তোমাদেরকে বলি, আমাদের সাথে কারো শত্রুতা নাই, কিন্তু তোমার যে রব আমার তো সেই রব। তুমি অন্যায় করে জাহান্নামে যাচ্ছ, আমি তোমাকে রক্ষা করার জন্য বলছি। কারো বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, এই আইন আমরা মানতে পারি না। এই আইনের বিরুদ্ধে আমাদের কথা বলছি, বলবো, ভবিষ্যতে বলতে থাকবো। যত শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর দেখেন, 2013 সালে সামনা চত্বরে আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে, আমাদের নবীকে যারা গালি দিয়েছে, কিরকম গালি? তারা বলে এই নাস্তিকরা সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটা দেখে নেয়। বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এরা ব্লগাররা দেখলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ নারী নবী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না। একটা ল্যাংটা মেয়ের ছবি দিলেন, বিবস্ত্র ল্যাংটা মেয়ে। ওই মেয়ের বুকে লিখে দিলেন ওনার নাম আয়েশা। নাউজুবিল্লাহ বলেন। একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষের ছবি দিলেন, ওই ছবির উপরে লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ। নাউজুবিল্লাহ। আমার নবীকে যদি এরকম বেইজ্জত করে, আপনারা নবীর আশেকরা ঘরে বসে থাকবেন? তারা ওই নাস্তিকদেরকে মাসের পর মাস বিরিয়ানি খাওয়াইয়া নিরাপত্তার ব্যবস্থা করে যৌথ বাহিনী দিয়ে নাচানাচি কষাকষি করার সুযোগ দিচ্ছেন। কিন্তু আমরা যখন এই নাস্তিকদের বিরুদ্ধে একদিনের জন্য স্বপ্নযুক্ত হয়ে গিয়েছি, রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে 1,54,000 গুলি নবীর আশেকদের বুকে বিদ্ধ করেছে। শত শত ভাইদেরকে শহীদ করেছে, আহত হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, পা হারিয়ে ফেলেছেন। আজকে হাসপাতালের বিছনায় এখনো কাতরাচ্ছেন অনেক ভাই। তিনি পার্লামেন্টে বললেন, কয় হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। উপহাস করে নয়, আল্লাহ নবীর আশেকদের সাথে অপমান করে নয়। ওনার মন্ত্রীরা বলল, কয় হেফাজতিরা সুবহানাল্লাহ পড়তে পড়তে ফলাই গেছে। আমরা তো অসহায়, সফর করেছি। 10 বছরের মাথায় তিনি এমন ফলা ফলাইছেন, পরনের কাপড় কাচার কিছু নিয়েও যেতে পারবেন।
বিচার কে করছেন? আরো জোরে করে বল। ওলামায়ে ইকরাম আছে না নাই? এদেশের নবীর আশিক আছে না নাই? কিন্তু যারা সেই দিন নবীর আশিকদের বিরুদ্ধে বেয়াদবি করেছে, যারা নবীর আশিকদের উপরে গুলি চালিয়েছে, যারা হেফাজতকে পালিয়ে গেছে বলেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ 10 বছরের মাথায় তারা এমন ভাবে পালিয়েছেন, আজকে গর্তের ভিতরে লুকিয়ে গেছে, তাদের চেহারাও কেউ দেখছে না। আমি গত মাসে মৌলানা মামুনুল হক সাহেব সহ উমরায় গেছিলাম। কোথায়? উমরায়। বাইতুল্লাহ শরীফের সামনে একটা টাওয়ার আছে, মক্কা টাওয়ার। টাওয়ার থেকে আমরা নামতেছি, একদিক দিক থেকে কিছু বাঙালিরা উঠতেছে। দুইটার ব্যবধান মিনিমাম 20-25 ফিট হবে, 2 সিঁড়ির ব্যবধান। আমাদের পিছন থেকে এক দল লোক চিৎকার দিয়ে বলে, ওনাদের দলের নাম কি? নাম কি? ভয় লাগে আপনাদের? আপনাদের এলাকার একজন কিছু মন্ত্রী ছিল, এই মন্ত্রীর কারণে, এদেশের এই মন্ত্রীর নাটক, সিনেমা এবং মিথ্যা অভিনয়ের কারণে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়। আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি জেলে গেছি, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি 2 বার। সুতরাং কোন মন্ত্রী এমপিকে আমরা পরোয়া করি না, প্রয়োজনে জীবন দেব, কিন্তু আল্লাহ দ্বীনের বিরুদ্ধে যদি মুখ করে চিন্তা করে ফেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করলে নিজের জীবন দিতে কারা কারা প্রস্তুত? নারে তাকবীর, আরেকজন বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সরকারে জালো, আল হাদিসের আলো, সরকারে জালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এখন কি বুঝে আসছে আল্লাহ পাক কেন কোরআনের কথা আগে বললেন, মানুষ সৃষ্টির কথা একটা প্রশ্ন করেছিল, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষদেরকে খেতাব করে বলছেন, হে দুনিয়ার মানুষ, মায়ের গর্ভ থেকে তুমি শুধু দুনিয়াতে বের হয়ে মানুষ হলে হবে না, তোমাকে কোরআন শিখে আমি আল্লাহ যে তোমার স্রষ্টা সেটা তোমাকে স্বীকার করতে হবে। তো কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহকে স্বীকার করার কোন সুযোগ আছে? আফসোস। এই জন্য বলি, আপনাদের ছেলে মেয়ে দিনদার হোক, আমরা চাই কিনা? আমরা প্রতিদিন গুনাহ করি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেব? আমরা প্রতিদিন গুনাহ করি, আমরা প্রতিদিন গুনাহ করি, ঠিক না বেঠিক? গুনাহ মাফ হয়ে যাক, চান কিনা? কারা কারা চান সকলের গুনাহ মাফ হয়ে যাক? চাই তো? তাহলে বসেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নররা যদি গুনাহ মাফ চায়, তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ছোট্ট একটা আমল লাগবে, আমার মুখে মুখে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বেশি কষ্ট হয় না? টাকা খরচ হয় না? কোনো অসুবিধা হবে না? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ পাক তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেরা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দেবেন। এই গুনাহ মাফ হয়ে যাক, কেউ চাই না দেবেন? জি, তাহলে এই আমলটা করতে পারবো? আজ থেকে কারা কারা করবো? করবো তো ইনশাআল্লাহ। কয়বার? কি দোয়া? আর বলে ছোট বড় সবাই করবো তো ইনশাআল্লাহ। শুধু আমরা করবো না, আমাদের মা বোনদেরকে বলবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবো? আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি যখন ঘুমাবে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ঘুমের আগে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি ঘুমের আগে এই এত সময় কোথায় পাবো, কেমনে তেলাওয়াত করব? আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, যেই ব্যক্তি ঘুমের আগে 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পাঠ করতে সর্বোচ্চ সময় লাগে 30 সেকেন্ড। কত সেকেন্ড? 30 সেকেন্ড। কুলহুল্লাহ জানেন না সবাই? জানেন। 30 সেকেন্ড। এরপর আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, হে আয়েশা, ঘুমের আগে একটা মকবুল উমরা হজের সওয়াব নিয়ে ঘুমাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরা করার জন্য তো বাইতুল্লাহ জিয়ারত করা লাগে, খানায়ে কাবা তওয়াফ করা লাগে, সাফা মারওয়া সাই করা লাগে। ঘুমের আগে খানায়ে কাবা তওয়াফ করার জন্য কিভাবে যাব, সাফা মারওয়া কিভাবে সাই করব? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ওসিয়ত করেন, হে আয়েশা, যেই ব্যক্তি ঘুমের আগে এই 4টা দোয়া পড়বে, শব্দ উচ্চারণ করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পড়েন, সবাই পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার।